শিখে গেল চোর ধরতে, মনে হচ্ছে ধরতে পারেনি। তারপরে যা করেছি মঙ্গলের জন্যই করেছি। রানীমা, আরে চোরে ধরেছি রানীমা। কি রানীমা, টাকাতে ধরেছি। মার আর যা কলা খাই এই শালা খাই। এই কথা বলি এই রামসি, আরে যা কলা খাই এই শালা খাই। চোর ধরে রানীমা, টাকাতে ধরেছি। মারতে হাতে মেরে ফেল। আরে মারবো হই আমি কচি ডান্ডা, মারবো হই আমি কচি ডান্ডা। শুনে শুনে রানীমা, চোর ধরেছি। ও রানীমা, এই রামসি, দেখো সনকা, চোরের অবস্থাটা দেখো। সনকা। এই কন্ডিশন খুবই জানা, খুবই জানা। এই তো আমার মহারাজের কন্ডিশন। তবে কি এ আমাদের রানীমার নাম ধরতে দাঁড়িয়ে যা রামসি, দাঁড়িয়ে যা। আমি একটি বাজে দেখতে চাই। একে সনকা। আরে মারিস না, মারিস না রামসি। আরে যেহেতু তেরে রাজা রে, মারিস না, মারিস না রামসি। এ যেহেতু তেরে রাজা রে। কলা ছুরি বাজে নি, মারবো না। চোরের যা মারিস না রে ওরে রামসি। এ যেহেতু তেরে রাজা রে। ও রানীমা, এ রানা রাজা না। শোনে না বলি ওরে রামসি। এ যেহেতু তেরে রাজা রে। মারিস না, মারিস না রামসি। রানীমা, এ যেহেতু আমার বিশ্বাস হচ্ছে না রানীমা। রাজা রে, মারিস না। ও রামসি, এই রামসি, আমি বলছি আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? আমি যখন বলেছি তোদের রাজা, এ তোদের রাজা, এই মুহূর্তে মোমো সামনে হয়েছে, তুই দূর হয়ে যা। আমি চিনতে পারিনি মহারাজ, আমাকে ক্ষমা করে দাও মহারাজ। রামসিং, আমি তো তোমাকে ছোট্টবেলা থেকে আমার সন্তান স্নেহে তোমাকে মানুষ করেছিলাম সিং। হ্যাঁ মহারাজ। তাহলে তুমি তো আমার সন্তান। বলো তো রাম সিং, বলো তো, আজ যদি সত্যিকারের কদলী বাগানে চোর আসতো, আর তোমার রানীমা যদি তোমাকে বলতো রাম সিং কদলী বাগানটা প্রহরা দাও, আর যদি চোর একটা একটা করে কদলী চুরি করে নিয়ে যেত, তাহলে কি তুমি মারতে মারতে এমনি করে তোমার রানীমার কাছে নিয়ে আসতে না রাম সিং? হ্যাঁ মহারাজ। তুমি তোমার রানীমার কাছে নিয়ে আসতে। তাই রাম সিং, আমি তোমার এই কাজে খুশি হয়ে আমি তোমাকে ক্ষমা করে দিলাম রাম সিং। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও রাম সিং, যাও, আবার তুমি তোমার কর্মে রত হও। বেশ মহারাজ। আসি রানীমা, ঈশ্বর রামসি, আসি ঈশ্বর। রানীমা। মহারাজ, আজ আমি পঞ্চরীয়কে মিলে রেখে তোমার সপ্তাহডিঙ্গা সুন্দরভাবে দিলাম বরণী করে। কোথায় রেখে এলে তোমার সপ্তাহডিঙ্গা? কোথায় রেখে এলে তোমার মধুকর ডিঙ্গা? আজি কোথায় রেখি হরিলে মহারাজ?
মহারাজ এই যে আমার ভাগ্যের পরিহাস সনকা, কি বলছো? এই যে আমার ভাগ্যের পরিহাস সনকা। মহারাজ জানো সনকা, জানো এই কালিদাসের জলে আমি না লড়াই করতে করতে আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। জানো সনকা, জানো আমি অনেকদিন কিছু খাইনি পেট ভরে। তুমি বিশ্বাস করো সনকা, বিশ্বাস করো, ওই রাম কদলি বাগানে মাত্র দুটো কদলি আমি ভক্ষণ করেছিলাম। তারপর রাম সিং আমাকে প্রহার করতে করতে তোমার কাছে নিয়ে এলো। আমি না অনেকদিন কিছু পেট ভরে খাইনি সনকা। হে ভগবান, যে রাজন কত গরিব দুঃখীদের অন্ন বস্ত্র বিতরণ করে, আজ সেই রাজন আমার কাছে ভিখারির মতো খেতে চাইছে। ও মহারাজ, আজ স্বর্ণ থালাতে ক্ষীর স্বরের ননি দেব সাজিয়ে। চলো মহারাজ চলো, একই সাথে গরিবে ভক্ত। তুমি আমার জন্য খাবার নিয়ে এসো সনকা, খাবার নিয়ে এসো। আমি না আমি এই বেশে পেট ভরে খেতে চাই। আর পেট ভরে খেতে খেতে আমার ভাগ্যের পরিহাস। যাও না সনকা, যাও না, আর বিলম্ব না করে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো না সনকা। আমি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। যাও। বিষ চললাম আমি অন্তপুর মাঝে তোমার জন্য খাবার নিয়ে আসার লাগি। যাও সনকা, যাও সনকা, আমার জন্য খাবার নিয়ে আসতে। আমি পেট ভরে খাবো, আমি অনেকদিন পেট ভরে খাই। মহারাজ এই দেখুন না, আমি তোমার জন্য অন্ন নিয়ে এসেছি। কোনো অন্ন ভক্ষণ। হে ভগবান, আমি আর দেখতে পাচ্ছি না। তুমি কেন এমন নীরব হয়ে বসে আছো? বলো না। ওমা, আমি গিয়েছিলাম ওই উদ্যানে মাঝারে খেলা করতে, তাই তো হইয়াছে বড় ক্ষুধার তো জ্বালা। দাও না মা, দাও না, আমাকে গেছো খেতে দাও। আমি বুঝিয়েছি, আমার লক্ষ্মী যদি খুদে পায়, লক্ষ্মী এক মুহূর্ত দেরি করবি না, মাগো। ছুটতে ছুটতে আসবি। এই মায়ের বক্ষ মাঝারি। মাগো। দাঁড়াও লক্ষ্মী দাঁড়াও, তোমাকে আমি দেবো খেতে। চলো চলো, তোমার পিতার সাথে আমার চলো। দেবো পরিচয় করে। মহারাজ, আচ্ছা কেন এমন ভাবে আমাকে দেখছো? মহারাজ 12টি বৎসর আমি গিয়েছিলাম বাণিজ্য করতে। 12টি বৎসর পরে আমি আর চম্পকনগরে ফিরে এলাম। আর এই চম্পকনগরে ফিরে এসে আমি যখন তোমার কাছে কিছু খেতে চাইলাম, তুমি আমার জন্য অন্তঃপুর থেকে খাবার নিয়ে এলে। আর আমি পাগলের বেশি যখন খাবারটা ভক্ষণ করতে যাচ্ছি, তখন থেকে 11 বৎসরের এক যুবক দোষরে এসে তোমাকে মা মা বলতে বলতে তোমার কাছে চাইলো খাবার। আর তুমি সত্যি যুবককে বুকে টেনে নিয়ে বললে, চলো চলো লোখাই, আমি তোমাকে পেট ভরে খেতে দেব। তাহলে বলতে পারো সনকা, আমি যা দেখছি সেটা কি সত্যি? লক্ষিন্দর কি তোমার একমাত্র সন্তান? তাহলে আমি কি ভাববো তুমি একটা কুলটা? আমি কুলাটা নই, আমি কি জানি না। এই যে আপনার পুত্র দুর্লভ লক্ষিন্দর। বেরিয়ে যাও সনকা, বেরিয়ে যাও। এই বলতে আমার সম্ভব থেকে এই চম্পকনগর থেকে বেরিয়ে যাও। আর নিয়ে যাও তোমার এই যার সন্তানটাকে। ওর যদি কিছুক্ষণ ওই চরণের সন্তানে চম্পকনগরের বুকে থাকে, তাহলে আমি ওকে মারতে মারতে তোমার পায়ে ধরি আর বিদায় করি। আমার পুত্রকে মেরো না। এমন সোহনার বারাত লোক দিয়েছে
একটি বারের জন্য তুমি আমাকে বলতে পারবে মা? একটি বারের জন্য তুমি আমার কাছে বলো না মা, এই লোকটিকে শোনো কৃষ্ণ, ইনি হলো তোমার পিতা। ইনি হলো আমার জন্মদাতা পিতা। তুমি আমার প্রশ্নের উত্তরে দেবে ওকে জন্য নেই। ইনি যদি হবে আমার জন্মদাতা পিতা, তাহলে তোমাকে কেন বলবে দ্বিচারী নেই? তোমাকে কেন বলবে কলম কিনে? তোমাকে কেন বলবে কুলাঠা? ওকে জননী আমার এই লোকটিকে আমি কোনো দিনের জন্য আমি আমার জন্মদাতা পিতা বলে মানব না। এই লোকটিকে আমি ঘৃণা করি মা, এই লোকটিকে আমি ঘৃণা করি। এই লোকটির মুখে আমি ফুটিয়ে দেব ঘৃণার ধুনচার। মাগো, আজ তোমাকে ছোট থেকে শিক্ষা দিয়েছি শোনার জন্য। মাগো শোনো লক্ষ্মী, শোনো, তোমাকে একটা কথা বলি। মাগো, তোমার পিতার আগে উনি যে আমার স্বামী। স্বামী যত স্ত্রীকে অপমান করুক না কেন, কারণ উনি যে আমার স্বামী। জানো লক্ষ্মী, প্রত্যেক নারীর মাথার উপরে থাকে নারী স্বামী। আমি নারীরা সবই জিনিস সহ্য করতে পারে, কোনোদিনের জন্য স্বামীর অপমান সহ্য করতে পারে না। শোনো লক্ষ্মী, শোনো, তোমাকে একটা কথা বলি মা। এই মুহূর্তে যে কটু কথাটা বলেছো না, তার জন্য তুমি আমার সামগাইতে মানো। এই মুহূর্তে তুমি চলে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না, দেখতে চাই না। আমি তোমার সেই ছোট্ট লক্ষ্মীর মতো চলবে। তুমি যখন এই ছোট্ট লক্ষ্মীকে আজ এত বড় আঘাত করলে, তুমি আমাকে যখন এমন ভাবে মারতে পারলে মা, আর এক মুহূর্ত আমি তোমার সম্মুখে থাকবো না মা। আমার দু চোখ যেদিকে চায় আমি সেই দিকে ফিরে যাব। কোনোদিন ফিরে এসে তোমাকে ডাকবো না এই চাঁদে বদনে মা মা বলে। আমি চললাম মা, আমি আসছি মা, আমি চললাম মা। দাঁড়িয়ে যা লক্ষ্মী, দাঁড়িয়ে যা। যাও, এই মুহূর্তে অন্তঃপুর থেকে নিয়ে আসা গঙ্গা জল ওই জারস্বর দানের পরে আমার সম্পূর্ণ নগরটা অপবিত্র হয়েছে। এই মুহূর্তে গঙ্গা জল ছিটিয়ে আমি আমার চম্পক নগরটা পবিত্র করতে চাই। ওরে রাজা চন্দ্রধর, সনকা দ্বিচারিণী নয়, সনকা কুলাঠা নয়, সনকা নয় কোকলমে কিনে। দৈব বলে হইয়াছে তোর পুত্র সন্তান। এই মুহূর্তে পুত্র বলিয়া তাহারে বক্ষে জড়ায়ে ধরো চন্দ্রধর, বক্ষে জড়ায়ে ধরো চন্দ্রধর, বক্ষে জড়ায়ে ধরো চন্দ্রধর। কি বললে শঙ্কর? কি বললে তুমি? তোমার বরে হয়েছে আমার এই পুত্র সন্তান। সনকা কুলোটা নয়, সনকা বিচারিণী নয়, সনকা কলঙ্কিনী নয়। আমি যে বড় ভুল করেছি শঙ্কর, আমি যে বড় ভুল করেছি। আমার ইষ্ট দেবতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সনকা, 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 আমি তোমাকে কটু কথা বলে আমি অনেক মহা ভুল করেছি। সনকা, আমি মহা ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? জানেন তো মহারাজের কি প্রবাদ বাক্য আছে, ওই তোর হাতে বিষাক্ত সাপকে চেনা যায়, কিন্তু কাছে থেকে নিজের আপন মানুষকে চেনা যায় না, নিজের স্ত্রীকে কোনোদিন চেনা যায় না, নিজের অর্ধাঙ্গিনীকে কোনোদিন চিনতে পারে না। বলুন তো মহারাজ, সেই কত ছোট্টবেলায় বিবাহ হয়েছে সেই চম্পকনগরের রাজদরবারে। সেই দিন থেকে তোমার চরণের ছাড়া আমি কোনো অন্য পুরুষের যেরকম মুখও দেখি নাই। আচ্ছা আপনি আমাকে বলেন, কোনটা কলঙ্কিনী জানেন? তাই যদি হয় মহারাজ, যদি পারেন তো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যে তোমার হতভক্ত স্বামী, আমি না জেনে না বুঝে আমি তোমাকে কটূক্তি করেছি, আমি তোমাকে কোনটা বলেছি, আমি তোমাকে বিচারিণী বলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও সনকা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দিয়ে তোমার বক্ষে কি তুমি টেনে নিতে পারো না সনকা? আরেকটি কথা সনকা, আরেকটি কথা, তার আগে তোমার অভিমানী পুত্র হয়তো অভিমান করে অনেক দূরে এগিয়ে গেছে সনকা, এগিয়ে গেছে। আমি যে মহা ভুল করেছে, আমি লক্ষ্মীন্দরকে যার সন্তান বলে মহা ভুল করেছি। একবার ডাকো না সনকা, একবার ডাকো না।
আর ডাকো না। লক্ষ্মী রে, আজ তুই কত দূরে আছিস আমি জানি না। সেই ছোট্টবেলা থেকে তোর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। আয় না বাবা, আজ তুই কত দূরে আছিস, ছুটতে ছুটতে আয় না এই অভাগিনীর মা। ও মা, আমি ফিরে এসেছি মা। কেন মা, কেন এমন ভাবে আকুল কণ্ঠে তুমি আমাকে পুনরায় ডাকলে গো জননী? লক্ষ্মী, তোমার পিতার ভুলে তুমি বুঝতে পেরেছি, তাই জন্য তোমার পিতা তোমাকে দেখেছি। অদূরে মনে খারাপ করে না দাঁড়িয়ে থেকে যাও না তোমার পিতার বক্ষ মাঝারে এই ছুটতে ছুটতে। আয় না লোকাই, আয় না, একবার পিতা পিতা বলে আমার বলতে যাতে পার না, আমার এই শূন্য বক্ষটা পূর্ণ। আয় না লোকাই। আজকে আনন্দ, আজকে উত্তেজনা, আজকে তোমার ভক্ত জড়ায় ধরে আমার আমার জীবন থেকে ঠান্ডা হয়ে গেল কবিতা। ও কবিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমম তপা তোর পিতিমা পণ্ড প্রিয় অন্তে সর্বদেবতা জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিবছে, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিবছে। পিতা, এটাই যদি হয় শাস্ত্রের বাণী, আমি তো তোমাকে বক্ষে জড়াইয়ে ধরে কোনো ভুল বা অন্যায় কাজ কিছু করিনি। আজকে এই আনন্দ খুশির দিনে তোমার বক্ষে জড়িয়ে ধরে আমার আজ মনে এসেছে অনেক আনন্দ। এই আনন্দ খুশির দিনে মুখটা মোর ভরে গেল, আর তাই তো শুধু খুশির দিনে মনটা বলে ওঠে পিতা। এই তো আমার স্বর্গ, এই তো ভালোবাসারই বর্গ পেলাম আমি বুকটা ভরিয়ে। পিতা, এই তো আমার স্বর্গ, ভালোবাসারই বর্গ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসারই বর্গ পেলাম আমি বুকটা ভরিয়ে। মায়ের মমতা পিতার একতা, মায়ের মমতা পিতার একতা সংসারে থাকবে বেঁচে আছে জড়িয়ে। ভালোবাসা পেলাম আমি আমার স্বর্গ, ভালোবাসাই অর্ঘ পেলাম আমি ভরিয়ে। সংসারে আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসারই অর্ঘ আমি ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসারই অর্ঘ পেলাম আমি ভরিয়ে। মায়ের মমতা পিতার একতা, মায়ের মমতা পিতার একতা সংসারে থাকতে বেঁচে আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসারই অর্ঘ পেলাম আমি ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসারই অর্ঘ পেলাম আমি মুক্তা ভরিয়ে। পেলাম আমি মুক্তা ভরিয়ে, পেলাম আমি মুক্তা ভরিয়ে। ওগো পিতা, মিথ্যার হলো আজ ক্ষয়, সত্যের হলো আজ মহাজয়। তাই তো আজ চম্পক নগরে হলো পিতা পুত্রের নব পরিচয়। মহারাজ, আজ আমি অনেকদিন পরে এই চম্পকনগরে ফিরে এসে আমি খুশির জোয়ার দেখতে পেলাম, সেটাকে খুশির জোয়ার দেখতে পেলাম। তাই নাকি মহারাজ? আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আজ বড় হয়েছে, যাও সেটাকে যাও, একবার অন্তঃপুরে ছুটে গিয়ে পুত্র লক্ষিন্দরকে জিজ্ঞেস করো না সেটাকে পুত্র লক্ষিন্দর বিবাহিত রাজি আছে কিনা। বেশ
তুমি এসো অন্তপুরে মাছি, আমি চললাম তোমার অগ্রী লক্ষ্মীকে জিজ্ঞাসা করতে বিবাহতে রাজি আছো কি না। ওগো ঠাকুর, আজ তোমার দয়াতে লক্ষ্মীকে কোলে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমি যেন আমার লক্ষ্মীকে আমার বক্ষ মাজার থেকে কেড়ে নিও না, তুমি যেন আমার লক্ষ্মীকে আমার বক্ষ মাজার থেকে কেড়ে নিও না। আর জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামী জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামী জানাই আমি চরণে তোমার, প্রণামী জানাই আমি চরণে তোমার। তুমি আমার লক্ষ্মীকে দেখো ঠাকুর। ছাড়ি রাধাতি আজ কাপে দিবি শিখা, জানি না লালাটি আছি কি লিখন লেখা। ছাড়ি রাধাতি আজ কাপে দিবি শিখা, জানি না লালাটি আছি কি লিখন লেখা। আমি জানি না প্রভু কি লেখা লিখেছো, আমি জানি না কিছু, সবই তুমি জানো। আমাদের সব কিছু তুমি নাও ভার, আমাদের সব কিছু তুমি নাও ভার। প্রণামী জানাই আমি চরণে তোমার, প্রণামী জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামী জানাই আমি চরণে তোমার, প্রণামী জানাই আমি চরণে তোমার। না না, আমি লক্ষ্মীকে দেখে দেখি, আমি লক্ষ্মী কোথায় যাচ্ছি? যদি আমার ডাক্তার কানে পৌঁছায় সেখানে এক মুহূর্তে থাকবি না। লক্ষ্মী, লক্ষ্মী। মাগো, কেন মা কেন এমন ভাবে তুমি আমাকে কাদরে কণ্ঠে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকছো মা? এই আমি কি আমার সাথীদের সঙ্গে খেলা করছে? আমি তাই বলছি মাগো, তুমি ক্ষণকালের জন্য অপেক্ষা করো না মা। তোমার সেই ছোট্ট লক্ষণ এই মুহূর্তে না মা তোমার সম্মুখে আসছে মা। আমি চাঁদকে বলে তুমি সুন্দর নয়, আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি আমার মায়ের মতো। আমি আসছি মা, তাকে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের মতো।
যাকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো আমার মায়ের মতো আমার মায়ের মতো। লক্ষ্মী, সারা রাজবাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে আসলাম, তুমি কোথায় ছিলে বাবা? ও মা, আমি যে আমার সাথীদের সঙ্গে করছিলাম খেলা। শোনো লক্ষ্মী, তাই তোমার মঙ্গল কামনার্থী এই শিব মন্দিরে করেছি আমি শিবের পূজা, রাখেছি নৈবেদ্য প্রসাদ, করো তুমি গ্রহণ। ওগো জননী, বেশ মা বেশ, কিন্তু মা তাহার পূর্বে তুমি আমাকে একটি বারের জন্য বলো না মা। লক্ষ্মী, কেন অকর সাথে এমন ভাবে আমাকে তুমি কাতর কণ্ঠে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকলে মা? শোনো শোনো লক্ষ্মী শোনো, তোমার পিতা আমাকে জিজ্ঞাসা করছিল তুমি বিবাহতে রাজি আছো কি না। আমার পিতা, আমার জন্মদাতা পিতা আমাকে বিবাহ দিতে চায়। একটি সন্তানের জীবনে এর চেয়ে বড় আর আনন্দের কথা কিছু হয় মা। লক্ষ্মী, তাই তো আমি বলছি মা, পিতার কথা মতো তোমার কথা মতো আমি বিবাহ করতেই রাজি আছে। কিন্তু মা গো, ওই বিবাহের পূর্বে আমার যে একটি কথা আছে। কি বা কথা বলো? তোমার সন্তানের মনে কত আশা, তোমার এই সন্তানের মনে আছে কত ভালোবাসা, তাই তো তোমাকে ছেড়েই আমার এই সাধের চম্পকনগর ছেড়েই আমার মনে সাধ জাগিয়াছে। আমি চললাম মা, আমি যাব ওই মনব্রতে। দাঁড়িয়ে যা লক্ষ্মী, দাঁড়িয়ে যা, আমাকে ছেড়ে এই চম্পকনগর ছেড়ে কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে যাস না লক্ষ্মী। মা গো, কেন মা কেন আমার মুখ হতে মনব্রতের কথা শুনেই তুমি আজ এমন ভাবে কাঁদছ? তোমার চোখে জল। ওগো জননী আমার, এই মুহূর্তে যদি না তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা মানবো না। তোমার কোনো কথা না শুনেই আমি এই জোর পূর্বক চললাম মা ওই মনব্রতে। কোথায় যাবি সোনার লক্ষ্মী, এই আমাকে ছাড়িয়া? আর তুই রে লক্ষ্মী যাবি ছেড়ে আমার এই বুকে বাসা দিয়া রে বাবা, আমার পাগল গো রিয়া। আরে কোথায় যাবি সোনার লক্ষ্মী, আমাকে ছাড়িয়া? তুই রে লক্ষ্মী
দুঃখ নয়, আর মোটাই কান্না নয়। একটি বারের জন্য তুমি আমাকে হাসি মুখে তুমি আমাকে যদি বিদায় দাও, আমি যাবার পূর্বে তোমার সঙ্গে কথা দিয়ে যাব, ওই মনোব্রত থেকে ফিরে এসে এই চাঁদে বদলে না মা, এই চাঁদে বদলে আমি তোমাকে মা মা বলে ডাকবো। তুমি বুঝছো না, একমাত্র তুমি যে আমার নয়নের মনি, তোমাকে ছেড়ে যে আমি থাকতে পারি না। কেন কেন এত মনোপতি যাস না? বিষ লোকে বিষ, যখন আমি শিব মন্দিরে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, তোমার কথা আমি রাখলাম। এই শিব মন্দিরে দাঁড়িয়ে আমি আবার প্রতিজ্ঞা করলাম, তোমার মনোপতি চাওয়া আমি আটকাবো না লোকে। মা, আমি আটকাবো না। মা যেমন ছয় পুত্র আমাকে ছেড়ে গেছে কালের কবলে, বুকে শত শত বাসনে যাবে, তেমন তোমাকে দিলাম আমি হস্তবদনে বিদায়। শুধু যাওয়ার সময় তোমাকে একটি কথা বলি লক্ষ্মী। বলো মা বলো। সম্মুখে দেখা যায় শিব মন্দির, ওই শিব মন্দিরে প্রণামীটুকু করেছে। তোমার কাজ হতে আজ আমি বিদায় পেয়েছি। এই তোমার লক্ষ্মী মায়ের মতো কথা, এই তোমার সোনা মায়ের মতো কথা। তোমার কাজ হতে মনোব্রতের সাজে সাজে চললাম ওই দূর মনোব্রতে বিদায় গো জননী। একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি চললাম মা, আমি আসছি মা। খুশির সাগরে আমি গিয়ে দুঃখী হয়ে আমি থাকব লক্ষ্মী, ওই দুঃখ শুনে খুশিটুকু আমি টেনে আনব। বিদায় জননী বিদায়, খুশির সাগরে আমি সব দিয়ে দুঃখী হয়ে আজ মা দুঃখী হয়ে আজ আমি থাকব। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখী হয়ে আজ আমি ও মা গো, দুঃখী হয়ে আজ আমি চাকি ছুটে